দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর থেকেই একের পর এক বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই উত্তাল পরিস্থিতির মধ্যেই এবার সাংবাদিকদের সাথে আয়োজিত এক অনুষ্ঠানে হামলার শিকার হয়েছেন তিনি। তবে হামলার আগেই সন্দেহভাজন হামলাকারীর পরিবারের কাছে পাঠানো প্রায় 1000 শব্দের একটি বার্তা ঘিরে বাড়ছে রহস্য। কী ছিল সেই বার্তায়? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। ডোনাল্ড ট্রাম্প বর্তমানে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। 2024 সালের জুলাইয়ে পেনসিলভেনিয়ার বাটলারে এক নির্বাচনী সমাবেশে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে 2 জন নিহত হন এবং কয়েকজন আহত হন। সে সময় ঘটনাটি দেশজুড়ে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও নতুন করে হামলার ঘটনা সামনে এসেছে। গত 26 এপ্রিল ওয়াশিংটনের হিলটন হোটেলে আয়োজিত সাংবাদিকদের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে, যেখানে ট্রাম্প ছাড়াও মার্কিন ফার্স্ট লেডি, ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সদস্যসহ প্রায় 2500 অতিথি উপস্থিত ছিলেন। এত কড়া নিরাপত্তার মধ্যেও কিভাবে এই হামলা ঘটল তা এখন খতিয়ে দেখছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। সন্দেহভাজন হামলাকারী কোল টমাস অ্যালেন হামলার আগে তার পরিবারের কাছে একটি বার্তা পাঠান। সেই বার্তায় তিনি লেখেন, আমি জানি আমি অনেকের বিশ্বাস ভেঙেছি, যাদের কষ্ট দিয়েছি তাদের কাছে দুঃখিত, তবে আমি কোনো ক্ষমা আশা করছি না। একই সঙ্গে তিনি মার্কিন প্রশাসনের উচ্চ পর্যায়ের কিছু কর্মকর্তাকে লক্ষ্যবস্তু করার কথাও বলেন। তাই এই বার্তাটি এখন তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। বার্তার আরেক অংশে তিনি নিজেকে এক ধরনের ফেডারেল ঘাতক হিসেবে উল্লেখ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত কিছু ব্যক্তিকে দায়ী মনে করার কথাও জানান তিনি। সবশেষে তিনি তার কথাগুলো এমনভাবে লিখেছেন যাতে কে বোঝা যায় এটি তার জন্য একটি শেষ সিদ্ধান্ত ছিল এবং এর পরিণতি কি হতে পারে সেটাও তিনি জানতেন। তাই পুরো বার্তায় ক্ষমা চাওয়া, ক্ষোভ এবং আগাম হামলার ইঙ্গিত একই সঙ্গে উঠে এসেছে। তদন্তকারীরা বলছেন, লস অ্যাঞ্জেলসে থাকাকালে অ্যালেনের মধ্যে ধীরে ধীরে উগ্র রাজনৈতিক চিন্তার জন্ম হয়। এরপরই তিনি বৈধভাবে অস্ত্র কিনেছিলেন এবং নিয়মিত শুটিং অনুশীলন করতেন বলে তার পরিবার সূত্র জানিয়েছে। এরপরেই হামলার পরিকল্পনা করে ট্রেনে করে শিকাগো হয়ে ওয়াশিংটনে এসে ওই হোটেলে ওঠেন অভিযুক্ত এই হামলাকারী। এরপর 26 এপ্রিল রাতে তিনি হোটেলে ঢোকার চেষ্টা করেন। সে সময় নিরাপত্তা এড়িয়ে ভেতরে ঢুকতে গিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়েন তিনি। এতে বুলেটপ্রুফ জ্যাকেট পরা এক সিক্রেট সার্ভিস সদস্য আহত হন। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে একটি পিস্তল ও একটি শটগান উদ্ধার করা হয়। ঘটনার পর তদন্তকারীরা তার পাঠানো বার্তা, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কার্যক্রম এবং ব্যক্তিগত তথ্য খতিয়ে দেখছেন। পাশাপাশি তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তির উপর নজরদারি বাড়ানো হয়েছে। সবশেষে পরিবারের কাছে পাঠানো সেই বার্তাটি এখন এই হামলার অনুসন্ধানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে দেখা হচ্ছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।